সবকা মালিক এক, বাবা বলতেন। আসলে শিরডির সাই বাবা এমন এক নির্মল সুন্দর পুরুষ, যার কাহিনী যুগ যুগ ধরে আমরা শুনে আসছি। এক অনন্ত জীবনচরিত কথা, ভক্তের এবং ভগবানের কথা। এমন একজনের কথা যার নেই কোনো জন্ম পরিচয়, নেই কোনো জন্মস্থান, নেই জন্ম সময়, নেই জাত ধর্ম বর্ণ, নেই, কেবল ছিল শুধু অকপট প্রেম এবং জীবনবোধ। মানুষই যে দেবত্বের পর্যায়ে উন্নীত হতে পারেন, মানুষই যে নিজ গুণে ভগবান হন, তার জলজ্যান্ত উদাহরণ শিরডির সাই বাবা। সাই বাবা ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে বলে আজও শিরডিতে দ্বারকামায়ে হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মের লোক একত্রে সমবেত হয়। সাই বাবা বলতেন, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোনো না কোনো জন্মের সম্বন্ধ রয়েছে, আর এই সম্বন্ধের কারণেই আমরা একে অপরকে আমাদের প্রয়োজন হয়। আমি যদি কারো ভালো বা খারাপ করে থাকি, তবে তার প্রতিফল প্রারব্ধ হিসাবেই জমা থাকে। জন্ম জন্মান্তরে সেই সব ফল ভোগ করতে হয়। আসলে সাই বাবা সদা সর্বদা সত্যের পথ ধরে চলবার কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, সৎপথে থাকলে সৎপথের নৌকো হেলবে দুলবে প্রবল ঝড়ে, কিন্তু মালিক তা ডুবতে দেবেন না। আর অসৎ পথের নৌকো হেলবেও না, দুলবেও না, হঠাৎই ডুবে যাবে। আসলে বাবার বিনয়, বাবার করুণা, বাবার মাহাত্ম্য যে বুঝেছেন সে জানেন। সাই বাবা ভগবান, সাই বাবা মালিক, কিন্তু কখনো নিজেকে তিনি বলেনি আমি মালিক। সর্বদা বলে গেছেন সবকা মালিক এক। কখনো বলেছেন রাম ভালা করে, তো কখনো বলেছেন আল্লাহ মালিক। আসলে এই কথা নিয়ে আজও কিছু পাখণ্ডী, যাদের বলে সামান্য জ্ঞানে জ্ঞানী, তারা সাই বাবা আসলে তারা জানেই না সেই সময় সাই বাবার অনেক শত্রু ছিল। সেই শত্রু সাই বাবাকে খুন করতে এসে দেখেছে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো করে ধর থেকে দেহ আলাদা হয়ে এক এক জায়গায় ছড়িয়ে রয়েছে। আসলে বাবার কথা এই 2-4 মিনিটে বলা সম্ভব না। বাবা তো আদি অনন্ত।